দর্শক, এ পর্যায়ে বাজার দরের খবর জানবো। রাজধানীর শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? অতিরিক্ত দামের কোনো অভিযোগ আছে কিনা ক্রেতাদের, জানাবেন। আরেফিন, প্রথমেই শুরু করতে চাই এটা বলে যে একদিকে উচ্চ মূল্যস্ফীতি, আরেকদিকে আসলে বাজার দরের যেই অবস্থা, সেই জায়গা থেকে মধ্যবিত্ত নিম্নবিত্তদের একদম নাভিশ্বাস অবস্থা। আমরা শান্তিনগর বাজারে এসে যা দেখলাম, ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এছাড়া আমরা দোকানদার সাথে কথা বললাম, বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা বলছেন যে আসলে সরবরাহ সংকট না থাকলেও পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে অতিরিক্ত দামে পাইকার থেকেই তাদেরকে কিনতে হচ্ছে। আপনাকে যদি আমি একটু বাজার দর বলতে চাই, এখানে লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, কোনো কোনো আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, করলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে সাজনা, যেটি গরমকালে আসলে মানুষ বেশি কেনেন, সেটিও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আসলে তাদেরকে আয়ের সাথে যে ব্যয়ের সামঞ্জস্য, এটা এখন আর নেই। যেখানে আয় ৫০ টাকা, সেখানে আসলে জিনিসপত্রের দাম হয়ে গেছে ৮০ টাকা, এমনটাই উদাহরণ দিচ্ছিলেন তারা। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে এখানে যারা যারা আসছেন, যারা দেখা যেত যে আগে ১ থেকে ২ কেজি সবজি কিনতেন, যে কোনো সবজি, সেখানে আধা কেজি বা হিসেব করে সবজি তাদেরকে কিনতে হচ্ছে। এছাড়া যদি মাছ মাংসের কথাও বলি, আমরা মাছ মাংসের বাজারেও গিয়েছিলাম, মাছ মাংসের বাজারে তেমন একটা লোকই দেখা যায়নি। কারণ হচ্ছে তারা বলছিলেন যে দুই একজন ক্রেতা যাও দেখা গিয়েছে, তারা বলছিলেন যে আসলে অল্প পরিমাণ মাছ কিনে সেখানে বেশি সবজি দিয়ে যে খাওয়ার একটা ব্যবস্থা করতেন, সেটাও আসলে হচ্ছে না। তো সেই জায়গা থেকে চড়া দামে কিনতেই হচ্ছে সবাইকে। এবং বিক্রেতাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা, তারা বলছিলেন যে এখন এই মুহূর্তে দাম কমার তেমন একটা সম্ভাবনা নেই। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। দর্শকের পর্যায়ে একটু ঢাকার বাইরে যেতে চাই আমরা। টাঙ্গাইলে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। রানা, আমরা দেখতে পাচ্ছি আপনি পোল্ট্রি মার্কেটের সামনে আছেন। কেমন দেখছেন দরদাম, আমাদের জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু টাঙ্গাইলে অনেক পণ্যের দাম কিন্তু বেড়েছে, আবার অনেক পণ্যের দাম কিন্তু কমেছে। গত এক সপ্তাহ আগে যদি আমি ধরি যে পেঁয়াজের দাম কিন্তু যে দর রয়েছে সেটা কিন্তু ২-১ টাকা ব্যবধানে কম বেশি হয়েছে। এছাড়াও আমি যদি টাঙ্গাইলের সার্বিক চিত্রের কথা বলি, যে মাছ, মাংস, শাকসবজি সহ বিভিন্ন যে পণ্যদ্রব্যগুলো রয়েছে, খাদ্যদ্রব্যগুলো রয়েছে, সেগুলোর দামটা অনেকটাই কিন্তু বিশেষ করে হাতে গোনা ২-১টার বাইরে কিন্তু বেড়েছে, আবার কিছুটা কমেছে। আমি আজকের দর অনুযায়ী যদি আপনাকে আমি একটু জানাই, গত ২৪ ঘন্টায় এই পেঁয়াজের দাম এখন বর্তমানে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, এবং এটি কিন্তু গত এক সপ্তাহ আগেও ৩৫ টাকা এই পাইকারি দরে বিক্রি হয়েছে এই টাঙ্গাইলের যে পার্ক বাজার রয়েছে, যেটি টাঙ্গাইলের সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার। এছাড়াও আদা কিন্তু ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে কিন্তু এই খুচরো ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। রসুন ৭০ থেকে ৮০ টাকা গত এক সপ্তাহ আগেও যেমন ছিল, এখনো কিন্তু ঠিক অপরিবর্তিত রয়েছে। এছাড়াও যদি আমি বলি, পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু এটি ৮০ টাকা বিক্রি হয়েছিল, কিন্তু গত ২ দিন থেকে ৩ দিন ধরে কিন্তু এটি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটা অনেকটাই কমেছে বলেছে জানিয়েছেন ব্যবসায়ী এবং ক্রেতারা। এবং শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে, শসাও কিন্তু এক সপ্তাহ ব্যবধানে, এক সপ্তাহ আগে কিন্তু ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, গাজর ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরের যে বিষয়টি, এটি কিন্তু টাঙ্গাইলের বাইরে থেকে আসে, যে কারণে কিন্তু এক সপ্তাহ আগে এটি ৪০ টাকা থাকলেও এখন অনেকটা দাম বেড়েছে। এছাড়া পাশাপাশি টমেটোর দামটাও কিন্তু অনেক বেড়েছে, যেটি এক সপ্তাহ আগে ৫০ টাকা ছিল, সেটাও কিন্তু এখন ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এবং মাছ মাংসের যদি বাজারের কথা বলি, সেটা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকা ভিত্তিকে বাড়লেও টাঙ্গাইলের এখন বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের মধ্যে রয়েছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ রানা, তথ্য। আপনাকে ধন্যবাদ।